বাংলাদেশে একমাত্র এক্সেপশনাল একটি দল, একটি সংগঠন আছে যেটা কোনো মানব জীবনের কোনো মানুষের সংগঠন করে না, কোনো মানুষকে অনুকরণ করে না। এই সংগঠন শুধু একটাই করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? সেই আদর্শের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহু আকবার বলেন। কি এক সংগঠন আমরা পেয়েছি। কিন্তু বড় দুঃখের বিষয়, এই সংগঠনকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি, এই সংগঠনের বিভিন্ন সমালোচনা করি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, আপনারা যারা সমালোচনা করেন এই সংগঠনের মধ্যে অ্যাডজাস্ট হন, তারপরে এই সংগঠনের চরিত্রগুলো দেখেন কতটা খারাপ আর কতটা ভালো। কারণ এই সংগঠন কোনো মানব জীবনের কোনো মানুষের অনুকরণ করে না। এই সংগঠনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আল্লাহ আকবার বলেন। সেই সংগঠনের সাথে আমরা সকলে থাকতে চাই তো? আরো জোরে বলেন, থাকতে চাই তো? দুহাত উঁচু করে দেখান দেখি, নারায়ে তাকবীর। আপনারা সকলে কেমন আছেন? ভালো থাকারই কথা, কারণ দীর্ঘ 15টি বছর আমরা আল্লাহর শেখানো ভাষায় তাকবীর দিতে পারি না, ঠিক না বেঠিক? আল্লাহর করুণায় দীর্ঘ 15টি বছর পরে আল্লাহর শেখানো ভাষায় আমরা এখন মুক্ত বাতাসে তাকবীর দিতে পারতেছি। এর থেকে ভালো লাগা আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না, ঠিক না বেঠিক? তাই আমি শুরুতেই আপনারা কেমন ভালো আছেন এটাকে ভেরিফাই করার জন্য, এটাকে যাচাই করার জন্য তাকবীর দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমার প্রাণ প্রিয় হরিশ্চন্দ্র পাঠ ধুলাটি পাড়া প্রাণ প্রিয় লোকজন কেমন ভালো আছে আমি এটা দেখতে চাই। এই জন্য মাহফিলের শুরুতেই আমি তাকবীর দেব 3টা। এখান থেকে আমরা ভেরিফাই করব, এখান থেকে আমরা রেজাল্ট নেব ইনশাআল্লাহ। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে পরিচিত কণ্ঠে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدقت يا رب العالمين
العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا. وعن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود إبراهيم আপনাদের মুখস্থ নাই, নামাজে পড়েন না, তাহলে আমার সাথে বলুন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওনাই ফুলকো বুলবুল কা তরন্নুম বিনবা জমনিদার মে কলিয়ু কা তবসুম বিনবা বলাগল উলা বিকমালিহি কশাফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভূমিকা বাদ দিয়ে, যেহেতু আমার পরবর্তীতে আরো অনেক বক্তা আছে, তারাই ওয়াজ করবে, তারাই তাফসীর করবে, আমি আমার ভাষা জ্ঞান, আমার কথা বলার যোগ্যতা নাই, তারপরে এলাকার সন্তান হিসাবে ভূমিকা বাদ দিয়ে সরাসরি কোরআন থেকে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে চান? শুনতে এসেছি কোরআন, কথা হবে কোরআন থেকে। কারণ পৃথিবীতে আজ মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পেছনে সবচাইতে যেটি বড় কারণ, সেটি হচ্ছে মুসলমানরা কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছে। জমান করে বলেন ঠিক না বেঠিক? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত দেশগুলোকে টার্গেট করেন ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, যেমন আলজেরিয়া, নাইজেরিয়া, সিরিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ফিলিস্তিন সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত দেশগুলোকে টার্গেট করেন ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে এবং আমেরিকার আঙ্গুলের নিশানায় আর ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা পৃথিবীর মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলতেছে। জবান করে বলেন ঠিক না বেঠিক? তার এই অংশ হিসাবে আমার এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ 1,47,570 কিলোমিটার এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সামাদুম তিতুমির এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে একটি মহল, একটি দল ইসলামকে, ইসলামী আন্দোলনকে, কোরআনী আন্দোলনকে উৎখাত করার জন্য অতীতে চেষ্টা করেছে, আজ পর্যন্ত চেষ্টা করতেছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? বলে বলেন। তাই আমি তাওহীদি জনতাকে বলতে চাই, আসুন কোরআনের কাছে আসতে হবে, কোরআনের আদর্শ লালন করতে হবে, কোরআন নিয়ে গিয়ে চলতে হবে। কোন নাস্তিক আর মুরতাদদের ষড়যন্ত্র আমার এই বাংলার জমিনে আর ষড়যন্ত্র কায়েম করতে দেব না। তাই সকলকে বলি, কোরআনের কাছে আসুন, কোরআনের আদর্শ লালন করুন। কোরআনের আদর্শ লালন করবো তো ইনশাআল্লাহ। কোরআন শুধু আপনি অসুস্থ হয়ে পড়লে কোরআন থেকে তাবিজ বানিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন আসে নাই। আপনার বাবা কিংবা মা মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিনে কোরআন খালি করার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত জীবনের প্রত্যেকটা অঙ্গনে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীতে কোরআন নাজিল করেছেন, আল্লাহু আকবার বলুন। কিন্তু আমরা সেটা লালন করি না, লালন করি না। ভাইরা আমার, আসুন আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এটি হচ্ছে মহাগ্রন্থ কোরআন কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, 59 নম্বর আয়াত। এই সূরায় মোট আয়াত রয়েছে 176টি এবং এই সূরা নিসা, এই নিসা শব্দের অর্থ আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন। নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই আয়াতের দিকে আমরা এখন ধাবমান হব। আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, সরল অনুবাদ বলতেছি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতাদের তোমরা আনুগত্য করো। সর্বপ্রথম যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা একটা সাবজেক্ট হিসাবে চুজ করে নিয়েছি ইসলামী আন্দোলনের গুরুত্ব কতটা, সেই সম্পর্কে কথা বলবো। প্রিয় ভাইরা আমার, আয়াতের সরল অনুবাদ বললাম, এখন সংক্ষেপে ব্যাখ্যার মধ্যে প্রবেশ করি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে নির্দেশ দিয়েছেন? ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো। কাকে নির্দেশ দিয়েছেন? ঈমানদারগণকে। আমরা সকলেই মুসলমানরা ঈমানের দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানদারদেরকে দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে এই আনুগত্য। এই জন্য বলেছেন আমরা সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে পারি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা ব্যক্তিগত জীবনে হয়তো আল্লাহর আনুগত্য করতে পারি, কিন্তু পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন এবং রাষ্ট্রীয় জীবন বলেন এবং রাজনৈতিক জীবনে পলিটিশিয়াল লাইফে বলেন, আমরা কিন্তু সব অঙ্গনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে পারি না। আনুগত্য শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার, সকল ধর্ম মত নির্বিশেষে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে রুজু হওয়া, ফিরে আসা। কাম টু দা আল্লাহ, আল্লাহু আকবার বলুন। সম্মানিত হাজির, আনুগত্য শব্দের অর্থ হচ্ছে, আমি তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আয়াতে তাফসীরের মধ্যে পেয়েছি যে একজন মানুষ তার উচিত হবে তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা অঙ্গনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আনুগত্য করি শুধু ব্যক্তি জীবনে, এই জন্য আমরা রাজনৈতিক জীবনে, রাজনৈতিক জীবন মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করার অর্থ হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া দ্বীন, ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এখন বুকে হাত দিয়ে বলেন, আমরা কি পূর্ণাঙ্গ রূপে সব জায়গায় আল্লাহর আনুগত্য করতে পারি? না। আল্লাহর আনুগত্য করতে সব জায়গায়, সব সেক্টরে যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুমিন হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
প্রবেশ করো না। দাখালা তোমরা প্রবেশ করো, খুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করো। ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ, পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের গণ্ডির মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আর শয়তানের আনুগত্য করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা যে শয়তানের অনুকরণ করো তাদের চক্রান্তগুলো অত্যন্ত দুর্বল। ঠিক না বেঠিক? 5 তারিখে আমরা দেখেছি শয়তানের চক্রান্তগুলো কতগুলো দুর্বল, যেখানে তার অধীনে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রশাসনিক ছিল, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, বাংলাদেশের যত ফোর্স আছে না কেন সব ফোর্স তার অধীনে ছিল। কিন্তু আল্লাহর চূড়ান্ত বিজয়, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ছিল তাকে উৎখাত করা। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সে সব ধরনের চক্রান্ত করেছে। 4 তারিখ সকল ধরনের ফোর্সকে ডেকে নিয়ে এসেছিল এই ফেসিবাদ শেখ হাসিনা, যে যেভাবে হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার একটি এলান দেই, যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে আসেন, আর যারা বসে আছেন সকলের জায়গার জন্য আপনারা একটু মেহেরবানি করে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত দ্রুত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের বিষয়বস্তু ছিল 3টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য করা, সংক্ষেপে ব্যাখ্যা শেষ করলাম। এরপরে আসেন দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে যিনি প্রশংসার অধিকারী তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মার্সি ফ্রম আল্লাহ, তিনি আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য একজন রহমত। আল্লাহু আকবার। সেই নবীদের আদর্শ ছাড়া, সেই নবীদের মূল বৈশিষ্ট্য ছাড়া ঈমানদার হওয়ার কোনো রাস্তা, কোনো ওই, কোনো পথ পৃথিবীবাসীর নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এত সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে, পৃথিবীর কোনো মুন্সি, পৃথিবীর কোনো বিজ্ঞানী কারো জীবন এত সূক্ষ্মভাবে আলোচনা করা হয় নাই। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরণ, মৌন সমর্থন, অন অ্যাক্টিভিটি সবগুলোকে এত বেশি মানুষ লিপিবদ্ধ করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে 1 লাখের অধিক। আল্লাহু আকবার বলেন। শামাইলে তিরমিজির মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুইতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে অঙ্গভঙ্গি করতেন, সব কিছু এক্সপ্লেইন করা আছে। পৃথিবীর কোনো মনীষীর জীবন এত সুন্দর সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যে ভোটের সময় বিভিন্ন সময় কথাগুলো বলি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথাগুলো বলি কিনা ধরে বলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলতে চাই আপনাকে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। এটা একমাত্র যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। কারণ আপনাকে আমি বলতে চাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যে নেতার কথা বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নেতা কখনো কোনো অবস্থায় কোনো বেগানা নারীর সঙ্গে স্পর্শে গিয়েছে না গিয়েছে? এই কথা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন?
আপনি কি বলতে পারবেন আপনার নেতা কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা জীবনে বলে নাই? এই কথা বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আপনার নেতা কখনো কোনো অবস্থায় মানুষের সামনে জুলুম করে নাই? এই কথা বলতে পারবেন না। এই রিকগনাইজেশন আমরা দিতে পারবো না, কারণ আমাদের এই নেতাদের চরিত্র আমরা তো পূর্ণাঙ্গ জানি না। হয় তার রাজনৈতিক জীবনে কিছু কথা, কিছু সমাজ, কিছু বই পুস্তক পড়ে আমরা তার সম্পর্কে এই কথাগুলো বলি, কিন্তু প্রকৃতপক্ষে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এখানে অ্যাডজাস্ট হবে না। একমাত্র অ্যাডজাস্ট হবে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজির, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতিরেকে পৃথিবীর কোনো আদর্শ আমাদেরকে মুমিন হতে দিবে না, দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা, সর্বশেষ। এই দুইটার সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা নেতার আনুগত্য করো। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই দুইটা চরিত্র, এই দুইটা ক্যারেক্টার যার ভিতরে, যেই নেতা যেই সংগঠনের ভিতরে থাকবে, সেই নেতার আনুগত্য, সেই নেতার অনুকরণ, ফলোয়ার আমাদেরকে হতে হবে। এখন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বাংলাদেশে বৃহৎ কয়েকটি সংগঠন আছে। তাদের মধ্যে 1 নম্বর সংগঠন বলেন বিএনপি। বলেন বিএনপির আদর্শ কি? বিএনপির আদর্শ হচ্ছে তার স্বামীর আদর্শে দেশকে পরিচালনা করা, ঠিক না? মেডিকেল বলে। আওয়ামী লীগের আদর্শ হচ্ছে তার বাবার অনুকরণে দেশকে পরিচালনা করা। কিন্তু বাংলাদেশে একমাত্র এক্সেপশনাল একটি দল, একটি সংগঠন আছে যেটা কোনো মানব জীবনের কোনো মানুষের সংগঠন করে না, কোনো মানুষকে অনুকরণ করে না। এই সংগঠন শুধু একটাই করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? সেই আদর্শের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহু আকবার বলেন। কি এক সংগঠন আমরা পেয়েছি! কিন্তু বড় দুঃখের বিষয়, এই সংগঠনকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি, এই সংগঠনের বিভিন্ন সমালোচনা করি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, আপনারা যারা সমালোচনা করেন, এই সংগঠনের মধ্যে অ্যাডজাস্ট হন, তারপরে এই সংগঠনের চরিত্রগুলো দেখেন কতটা খারাপ আর কতটা ভালো। কারণ এই সংগঠন কোনো মানব জীবনের কোনো মানুষের অনুকরণ করা, এই সংগঠনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আল্লাহু আকবার বলেন। সেই সংগঠনের সাথে আমরা সকলে থাকতে চাই তো? আরো জোরে বলেন, থাকতে চাই তো? দুহাত উঁচু করে দেখান দেখি, নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা আমার, তৃতীয় ব্যাখ্যা হচ্ছে নেতার আনুগত্য করতে হবে। এখন কোন নেতার আনুগত্য করব? নামাজি না বেনামাজি? জোরে বলেন, জোরে বলেন। নামাজি। দাড়িওয়ালা না মোছওয়ালা? দাড়িওয়ালা। ভাইরা আমার, আজকে বাংলাদেশের মধ্যে এই স্বৈর শাসন, এই ফ্যাসিবাদ শেখ হাসিনা ক্ষমতার দাপটে এই নেতা শব্দটিকে কুলুষিত বানিয়ে ফেলেছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? নেতার কথা শুনলে মানুষ আজকে বিরক্ত হয়ে যায়, কারণ এই ফ্যাসিবাদ শেখ হাসিনা তার এমন কিছু মন্ত্রী এমপি বানিয়েছিল যাদের ন্যূনতম একটা ওয়ার্ড কমিশনার হওয়ার তাদের যোগ্যতা থাকে না। তাদেরকে রাতারাতি ভোট দিয়ে, তাদেরকে বিভিন্ন প্রকার টাকা প্রলোভন দিয়ে তাদেরকে ক্ষমতার মসনদে বসে তাদেরকে এমপি বানিয়েছে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাদের কাছে কোনো প্রকার পায় নাই, কোনো প্রকার উপকার পায় নাই, শুধু পেয়েছে শোষণ। আর তাদের আঙ্গুল ফুলে তারা কলা গাছ হয়েছে, আর আমরা খোসা পেয়েছি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই নেতার অনুসরণ করা যাবে না? জোরে বলেন, করা যাবে না? করা যাবে না। ভাইরা আমার, লক্ষ্য করুন কেমন নেতার অনুসরণ করতে হবে, কেমন নেতার অনুকরণ করতে হবে। ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন জীবনে কোন নেতার অনুকরণ করতে হবে। জামাত ইসলামী কোন নেতার চরিত্রে জীবন যাপন করে? ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন সাঈদ বিন রাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বলেন দেখি? সাঈদ বিন আবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, সোনার যুগ, ইসলামের সেকেন্ড খলিফা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মক্কা মদিনা সৌদি আরবের গভর্নর ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্যের সময় হিমস নামক একটা প্রদেশ ছিল। এই প্রদেশের একজন নেতা ছিলেন, একজন গভর্নর তিনি বানিয়েছিলেন, তার নাম ছিল সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিমস নামক প্রদেশের একজন নেতা ছিলেন, গভর্নর ছিলেন, তেনার নাম ছিল সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু। ভাইরা আমার লক্ষ্য করুন কেমন নেতা হতে হবে, এখান থেকে শিক্ষা নাম। সাঈদ বিন আবি 6 মাস শাসন কার্য পরিচালনা করার পরে তার গোত্রের জনগণ সাইয়্যিদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন নেতাকে আমাদের নেতা বানিয়েছেন, গভর্নর বানিয়েছেন, আমরা তার অনুকরণ করতে পারবো না। আমিরুল মুমিনিন বললেন, কি এমন কারণে তোমরা এই নেতার অনুকরণ করতে পারবে না? তখন তারা বললেন যে তার বিরুদ্ধে অনেক কমপ্লেইন আছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমিরুল মুমিনিন বললেন, কি এমন কমপ্লেইন অভিযোগ তোমরা দায়ের করতে চাও, রিপোর্ট করতে চাও? লোকেরা সব জবান তুলে বলল, আমিরুল মুমিনিন, এই নেতা কোনদিন সময় মতো অফিসের মধ্যে যেত না। 1 নম্বর কমপ্লেইন। সাইয়্যিদুল আমিরুল মুমিনিন তখন বললেন, আর কোন অভিযোগ আছে নাকি এই নেতার বিরুদ্ধে? সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আর একটি অভিযোগ আছে, আর সেটি হচ্ছে এই নেতা সপ্তাহে একদিন অফিসের মধ্যে আসে না। লক্ষ্য করুন প্রিয় ভাইরা আমার, নেতা কাকে বলে এখান থেকে শিক্ষা নেন ভাইরা আমার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আর কোন অভিযোগ আছে নাকি? বলল আমিরুল মুমিনিন, আর একটি অভিযোগ আছে, সেটি হচ্ছে আমাদের নেতা সাঈদ বিন আবি প্রতিদিন অফিস আসতো না, এটা তো একটা কথা। আর একটা হচ্ছে সন্ধ্যার পরে যদি আমরা কখনো কোনো অবস্থায় তাকে তলব করতাম, আমাদের প্রয়োজনে কখনো কোনো অবস্থায় তাকে যদি ডাকতাম, তিনি কোনো ডাকের সাড়া দিত না। আমিরুল মুমিনিন ভাইরা আমার লক্ষ্য করে আবার বললেন, আরো কোনো অভিযোগ আছে নাকি, রিপোর্ট করুন। লোকেরা তখন জবান খুলে বলল, আমিরুল মুমিনিন, আর একটা বড় অভিযোগ আছে, সেটি হচ্ছে আমাদের এই নেতা প্রতিদিন অফিসের মধ্যে আসতো, কিন্তু আসার পরে এমন অবস্থা হয়ে যেত মাঝে মাঝে তিনি চিৎকার করে বলতেন, আর মনে হয় সেন্সলেস হয়ে যেতেন, মির্গি রোগীর মতো লাফালাফি করতেন। আমরা প্রতিদিন ভয় পেতাম। এই কারণ কি? এই জন্য আমরা এই নেতার অনুকরণ করতে পারবো না, এই নেতাকে আমরা অনুসরণ করতে পারবো না। ভাইরা আমার লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন বললেন, তোমরা চলে যাও, হিমসের মধ্যে চলে যাও। মুসলমান ভাইরা আমার, তখনকার সময় মদিনা ছিল সেন্টার পয়েন্ট, মদিনা ছিল রাজধানী। আমিরুল মুমিনিন সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন, ডাক দিলেন, আর বললেন, আবির রে, তুমি আমার কাছে চলে আসো, তোমাকে ডাক দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা অনেক বড় লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে শোনায় দেয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক শুনে সঙ্গে সঙ্গে সাঈদ বিন আবির ডাক দৌড় দিয়ে আসলেন। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আসার পরে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে কোনো প্রকার কি অভিযোগ আছে নাকি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কি এমন তোমার নেতা বানিয়েছি, তোমার বিরুদ্ধে তোমার জনগণ রিপোর্ট করতেছে। ভাইরা আমার লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ইতিহাস। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কমপ্লেইনগুলো সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন। সব কিছু শোনার পরে তিনি বললেন, এই 4টি কমপ্লেইনের আমার কাছে হয়তোবা আমি যথাযথ উত্তর আপনাকে প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কয়টি কমপ্লেইন বলেন দেখি? 4টা কমপ্লেইন। ভাইরা আমার লক্ষ্য করুন, তিনি বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে 1 নম্বর কমপ্লেইন করা হয়েছে, আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করা হয়েছে
আমি প্রতিদিন সময় মতো অফিসের মধ্যে আসি না, এইটা হচ্ছে 1 নম্বর কারণ, 1 নম্বর কমপ্লেন, 1 নম্বর অভিযোগ। আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমি হয়তো বা একজন হিমস নামক প্রদেশের একজন গভর্নর হতে পারি, কিন্তু আমিরুল মুমিনিন আমি বলতে চাই আমার বাড়িতে একজন কাজ করার মতো দাসীও আমার কাছে অর্থ না। আল্লাহু আকবার। একজন গভর্নরের একজনকে মানুষ পোষার মতো তার অ্যাবিলিটি নাই, তার সামর্থ্য নাই, কোন বড় নেতা আল্লাহু আকবার বলেন। আর আজকে নেতাদের অবস্থা দেখেন, কোটি কোটি টাকার মালিক হয়েছে, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমি হয়তোবা একটি প্রদেশের গভর্নর হতে পারি, কিন্তু আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমার অনেক সন্তান আছে, প্রতিদিন আমার এই সন্তানগুলোকে খাওয়া দাওয়া সবকিছুকে যোগান দিতে আমার স্ত্রী হিমশিম খেয়ে যায়, আমি তাকে একটু সাহায্য করি, হেল্প করি। আল্লাহু আকবার বলুন। আজকে কি আমরা আমাদের স্ত্রীগুলোকে সাহায্য হেল্প করি? না, বরং একদিন যদি 2 মিনিট 5 মিনিট ভাত হইতে দেরি হয়ে যায়, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, জবান খুলে বলেন ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি আদর্শ শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করেন। আল্লাহু আকবার। মায়না আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে দ্বিতীয় কমপ্লেইন করা হয়েছে, দ্বিতীয় প্রকার অভিযোগ করা হয়েছে। আমি সপ্তাহে 7 দিন অফিস আসি না, কিন্তু আমিরুল মুমিনিন, এই শিক্ষা তো আপনার কাছে আমি পেয়েছি। আমিরুল মুমিনিন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছেন, এই জামা দিতে তো আমার আর কোনো জামা নাই। সপ্তাহে 6টি দিন আমি এই জামা পরে অফিস করি। সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার আমি কোন রকম সদরটা থাকি, আমি আবার এই কাপড়টা পরিষ্কার করে জুমার নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আজকে দেখেন নেতারা দেখেন কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, এই ফেসিবাদ খুনি হাসিনা তিনি ক্ষমতা হারানোর কিছুদিন পূর্বে একটি কথা বলেছিলেন যে আমার বাড়িতে যে মানুষটি কাজ করত সেই মানুষটা আজকে 400 কোটি টাকার মালিক হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একজন পিয়া যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, আর ওই সব মুরব্বিরা যারা রাতারাতি নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা কত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশ থেকে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নেন, কি এমন নেতা আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর অভিযোগ হচ্ছে সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে দ্বিতীয় নম্বর কমপ্লেইন করা হয়েছে। আমি সারাদিন কাজ করার পরে আমাকে যদি কেউ সন্ধ্যার পরে ডাক দিত, আমি সেই সাড়া দিতাম না, আমি আর কোনো কাজ করতাম না। কিন্তু আমিরুল মুমিনিন, আমি বলতে চাই, ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি যতটা পারি জনগণের খেদমতের মধ্যে সারাটা দিন অতিক্রম করতে পারি। কিন্তু আমিরুল মুমিনিন, যখন এই সন্ধ্যা ঘনিয়ে আসতো, আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যেতাম। যত সামান্য খাদ্য গ্রহণ করার পরে এশার নামাজে দাঁড়িয়ে যেতাম। আমি সারা রাত ধরে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে কথা বলতাম। আল্লাহু আকবার। আর আজকের নেতাদের অবস্থা দেখে নামাজের তো কোনো খোঁজ খবর নাই। নেতা হওয়ার জন্য কোনো কিছু লাগে না। এই ফেসিবাদ শেখ হাসিনার আমলে নেতা হওয়ার জন্য অন্য কোনো যোগ্যতা লাগতো না। যোগ্যতা শুধু একটাই, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ লাগতো,
আর একটা পেট 10 মাসের হয়ে যেত, এটা হলেই তার যথাযথ হয়ে যেত। জবান খুলে বলেন ঠিক না ঠিক? কোনো আদর্শ ছিল না তাদের মধ্যে। তারা লুটপাট করে খেয়েছে, জাতির সম্পদগুলো নষ্ট করেছে। ভাইরা আমার, লক্ষ্য করুন, 4th নম্বর সর্বশেষ যেটা কমপ্লেন হচ্ছে সেটি হচ্ছে, সংক্ষেপে বলি, অত্যন্ত সংক্ষেপে বলি, সময় যেহেতু নাই, সংক্ষেপে বলি ভাইরা আমার। 3য় নম্বর কমপ্লেন হচ্ছে, আমি প্রায় সময় অফিসের মধ্যে আসেন মির্গি রোগীর মতো লাফাতে থাকতাম, প্রায় সময় সেন্সলেস হয়ে যেতাম, অজ্ঞান হয়ে অফিসের মধ্যে পড়ে থাকতাম। একটাই কারণ, আর সেটি হচ্ছে আমি যখন অমুসলিম ছিলাম, আমাকে একটা বিষয় শক করে, আমার ভিতরে যখন এই কথাগুলো মনে পড়ে যায়, তখনই আমি আর ঠিক থাকতে পারি না। কারণ আমার নবীজি যখন এই কথাগুলো, আমার নবীজি যখন এই কথা বলতেন, তিনিও কান্না করতেন, আমিও আর ঠিক থাকতে পারতাম না। আমি এই কথাগুলো শুনতেছেন, আর চোখের কোণা থেকে পানি ঝরতেছে, জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আমিরুল মুমিনের সামনে সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম কবুল করে নাই, একজন মানুষকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল, এই কথা যখনই আমার ভিতরে এসে যায়, তখনই আমি আর কান্না ঠিক রাখতে পারি না, আমার মন আর ঠিক থাকতে পারি না। সেটি হচ্ছে আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, সেটি হচ্ছে আমাকে সেই সময় ইসলাম কবুল করে না, সেই সময় কবুল করে নিয়েছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আমি স্মরণ করতাম, আমি ঠিক থাকতে পারবি না। এই খুবাইব ইবনে আদি ইসলাম কবুল যখনই করলেন, তখনই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিন্তু এই কুরাইশ কুত্তের কাফেররা, আবু জেহেলের উত্তর সৈরা আবু জেহেলরা এমন একটি কাজ করলো, আর সেটি হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন খুবাইব, কিন্তু সেখান থেকে মদিনা থেকে টেনে হিজরে খুবাইবকে তারা নিয়ে আসলো। আসার পরে আমিরুল মুমিনিন তাকে এমন করে বন্দী করে রাখা দেওয়া হয়ে গেল, সে আর কারোর সাথে কথা বলতে পারতেছিল না, এমন অবস্থা করে নেওয়া হয়ে গেছিল, তার খাওয়া সহ বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম, খুবাইবকে তারা মেরে ফেলার জন্য তারা চেষ্টা করেছিল, খুবাইবকে তারা না খাওয়াই দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম, খুবাইব প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনের দাওয়াত নিয়ে যেত, অর্থাৎ কোরআন নিয়ে বসতো, কোরআন তেলাওয়াত করতো। আমি লক্ষ্য করেছিলাম কে যেন অদৃশ্য অবস্থায় খুবাইবের সামনে আঙ্গুলগুলো জোরে ধরেছিল, আর খুবাইব সেগুলো একটা একটা করে খেয়ে জীবন যাপন করতেছিল। আল্লাহু আকবার! খুবাইবকে তারা শেষ করতে দিয়েছিল। ভাইরা আমার, আমিরুল মুমিনিন আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু অনেক বড় লম্বায় সংক্ষেপে বলি ভাইরা আমার, কিন্তু কিছুদিন পরে যখন তারা লক্ষ্য করলো খুবাইবের আস্তে আস্তে তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এই খুবাইবের চেহারা মধ্যে নূর চমকাইতেছিল। আল্লাহু আকবার বলেন। আরো বেশি পরিপূরক অর্থাৎ হ্যান্ডসাম হিসেবে এই খুবাইব দিন দিন তার শরীরটা, তার বডিটা ইনক্রিজ হচ্ছিল, বৃদ্ধি হচ্ছিল। আল্লাহু আকবার বলেন। তারা অবাক হয়ে গেল, যেখানে আমরা তাকে হত্যা করার জন্য খাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু খাওয়া বন্ধ করে দেওয়ার পরেও তার এই অবস্থা থেকে তারা ঈর্ষান্বিত হয়ে তারা হিংসায় ফেটে গেল। যেভাবে আজকের এই নব্য আবু জেহেল, এই ফেসিবাদ শেখ হাসিনা 15টি বছর ধরে জামাত শিবিরকে যেভাবে নির্মূল করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আপনার কাছে আমি প্রশ্ন করি, আজ থেকে নিয়ে 15 বছর পূর্বে জামাতের যতগুলো কর্মী ছিল, জামাতের যতগুলো রুকন ছিল, তার থেকে 15 বছর পর আজ অবধি পর্যন্ত বলেন দেখি শত গুণ বেশি বৃদ্ধি পায় নাই? জোরে বলেন। ওরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামের বাতি কখনো কোনো অবস্থায় নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার লক্ষ্য করুন, সাঈদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন,
আমিরুল মুমিনিন এই খুবাইবের চেহারা ভালো হওয়ার অবস্থা দেখে তারা চিন্তায় পড়ে গেল, আর খুবাইবকে রাখা যাবে না, খুবাইবকে শেষ করতে দেওয়া হবে, খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ খুবাইবের এই চরিত্র, এই অবস্থা দেখি সকলেই ঈমান গ্রহণ করবে, সকলেই ইসলাম কবুল করবে। এই অবস্থা তাকে আর রেখে দেওয়া হবে না। ভাইরা আমার লক্ষ্য করুন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হয়ে গেল। ও খুবাইব, কি কারণে তুমি একজন মুশরিক থেকে তুমি ইসলামের মধ্যে চলে গেলে? হয়তোবা তুমি এটা ভুল কাজ করেছো, তুমি হয়তোবা না বুঝে কাজটা করেছো, কিন্তু তুমি খুবাইব, তোমাকে আমি ওয়ার্নিং করতেছি, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, তুমি খুবাইব যদি এটা বন্ধ না করো, ইসলাম থেকে বের হয় না আসো, তুমি যদি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে না আসো, তোমাকে আমরা শেষ করে দেব। এভাবে মামলা হামলার ভয় দেখা শুরু করলো। এই ফেসিবাদ শেখ হাসিনা দীর্ঘ 15টি বছর যারা আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে বিভিন্ন প্রকার মামলা হামলা দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করেছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান শুনে রাখেন, প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, প্রকৃত মুজাহিদ কখনো এই মামলা হামলাকে ভয় করে না। মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে এতিম করতে পারে কোরআনের জন্য, মুসলমান প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে পারে কোরআনের আন্দোলনের জন্য, মুসলমান প্রয়োজনে তাজা রক্ত জমিনের মধ্যে রাজপথ রঞ্জিত করতে পারে। তবু কোনো বাতিলের কাছে, কোনো অপশক্তির কাছে মাথা করতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? আরো বলে বলে মুসলমান কখনো এগুলো মামলা হামলাকে পরোয়া করে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইতিহাস ভুলে যাবেন না। এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছিলেন। এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছিলেন। এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আমার এই প্রাণ প্রিয় মাতৃ বাংলাদেশের শহীদ হাসানুর রহমান বান্দার জীবন দিয়েছিলেন। এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য শহীদ মতিউর রহমান নিজামী জীবন দিয়েছিলেন। এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য শহীদ গোলাম আযম জীবন দিয়েছিলেন। এই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য যিনি 50টি বছর তাফসীর করেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি দীর্ঘ 13টি বছর মানবতার জীবন যাপন করেছে এই জালিমের কারাগারে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মুসলমান শুনে রাখেন, কিন্তু তিনিও তারপরেও তিনি দমিয়ে যান নাই। 13টি বছর জালিমের কারাগারে থেকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাই আমি সকলকে বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আবার যদি ময়দানে ডাক আসে, আবার যদি কোরআন আইন বাস্তবায়ন করার জন্য 2024 সালে ডাক আসে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে সামনের সারিতে থাকতে কে কে প্রস্তুত আছেন? হাত তুলে মুসলমান আল্লাহকে দেখান, হাত নামান। সর্বশেষ একটি কথা বলি, এই বাংলাদেশে আমরা সব কিছু দেখেছি। এই বাংলাদেশে আইবির শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি। এই বাংলাদেশে ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব সোনার থেকে শেষ। আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য টুপিওয়ালার সূর্য, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এদেশে কোন নাস্তিক আর মুরতাদদের ষড়যন্ত্র আমরা এই বাংলার জন্য আর কায়েম করতে দেব না। এদেশের লক্ষ কোটি শিবিরের ভাইরা রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে পরের দিন কোরআনের দাওয়াত দিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আল্লাহর
সম্মানিত হাজির, আমি এলাকার ছেলে হিসাবে অনেক কথা বলে ফেললাম। বিশেষ মেহমান তিনি এসেছেন, তেনাকে বসে রাখে আমার কথা বলা কোনোভাবে শোভনীয় হবে না। তাই আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কোরআনের একজন নগণ্য খাদেম হিসেবে কবুল করে। এই দোয়া করতে পারবেন না? আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই অগোছালো কথা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।